বর্তমানে পৃথিবীর সব মানুষেরই খাবারের পছন্দের তালিকায় র‍্যামেন নুডলসটা অন্যতম। কিন্তু রেস্টুরেন্টে এই র‍্যামেন নুডলসটা খেতে গেলে অনেক টাকা খরচ হয়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের র‍্যামেন নুডলসটা তৈরি করে দেখাবো, তাও একদম কোরিয়ান স্পাইসি নুডলস ছাড়াই। আমাদের দেশের একটা নুডলস দিয়েই আমি আজকে আপনাদের সাথে এরকম একটি রেসিপি শেয়ার করব, যেটা খুবই মজাদার আর বানানো খুবই সহজ, আর তেমন একটা খরচও হবে না। আপনারা কিছু জিনিস একসাথে কিনে নিলে সেটা দিয়ে অনেক দিন খেতে পারবেন। তো সেরকম একটি সহজ রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। আর যারা আমার রেসিপিটি ফলো করবেন তারা অবশ্যই জানাবেন যে কেমন হলো। তো আমি একটু মামা নুডলস নিয়েছি, টমিয়াম ফ্লেভারের যে নুডলসটা আছে সেটা নিয়েছি। আপনারা যে কোনো নুডলস নিতে পারেন, তবে এটা নিলে ভালো কি এটা একটু টক স্বাদের। তো এখন আমি কিছু টপিং নিয়েছি। আমি সসেস নিয়েছি দুটো মাশরুম নিয়েছি আর 5টা চিকেন বল নিয়েছি। এখন এই টপিংগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, বা যে কোনো টপিংই আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি মাশরুমটা কেটে ছোট ছোট করে নিয়েছি। রেস্টুরেন্টে মূলত এই টপিংগুলোই ব্যবহার করা হয়, তাই আমি এগুলোই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। তো আমি ছোট ছোট করে মাশরুমগুলো কেটে নিচ্ছি, কারণ এগুলো খাওয়ার সময় বড় করে নিলে খেতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে ছোট ছোট করে নিলে খেতে সুবিধা হয়। দেখেছেন দুটো মাশরুমে কতগুলো হয়েছে। এখন আমি সসেসগুলো একটু আঁকাবাঁকা করে কেটে নিচ্ছি, এতে সসেসগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি দুটো নিয়েছি সসেস, আরেকটাও কেটে নিয়েছি। এখানে আমি যে টপিংগুলো নিয়েছি এটা 1 প্যাকেট র‍্যামেন নুডলসের জন্য অনেক বেশি, চাইলে আপনারা আরেকটু কমও নিতে পারেন। চিকেন বলগুলো আর আমি কাটছি না, আস্তে আস্তেই দিব। তো আমি খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি সব টপিংগুলো ভেজে নিব। অল্প আঁচে টপিংগুলো ভাজার চেষ্টা করবেন, কারণ বেশি আঁচে ভাজলে একদম তাড়াতাড়ি কালার এসে যাবে, ভিতরে হবে না। তো আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি চিকেন বলগুলো ভেজে নিচ্ছি। এই চিকেন বলগুলো ভেজে নেওয়ার সময় খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। তো আমাদের চিকেন বলটি হয়ে গেছে। এখন আমি সসেসগুলো ভেজে নিব। একদম কড়া করে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে জিনিসটা শক্ত হয়ে যাবে। আর যারা একটু শক্ত পছন্দ করেন তারা একদম কড়াভাবে ভেজে নিতে পারেন। তো আমি মিডিয়াম নিয়েছি। মিডিয়ামভাবে ভেজে নিলেই এটা সবচেয়ে ভালো হবে। তো এখন আমাদের সসেসগুলো তৈরি হয়ে গেছে। আমি সসেসগুলো তুলে নিচ্ছি। যখন হালকা একটা লাল লাল ভাব হয়ে যাবে তখনই বোঝা যাবে যে সসেসগুলো তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে সসেসগুলো শক্ত হয়ে যাবে। তো সসেসগুলো তুলে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ টপিং নিয়েছি সেখানে আপনারা 2টা নুডলস ব্যবহার করতে পারেন, খুব ভালোই হবে সেতে। তো এখন আমি মাশরুমগুলো ভেজে নিচ্ছি। মাশরুমগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, যেহেতু এগুলা কন্টেনারে থাকে। একটু ভেজা ভেজা মাশরুম, সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিলে এটার স্মেল থাকে, সেই স্মেলটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমাদের মাশরুমগুলো হয়ে গেছে। এখন মাশরুমগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি 1 গ্লাস পানি দিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আমরা নুডলসের মধ্যে যে মশলাগুলো পেয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টা মশলার প্যাকেটই খুলে দিয়ে দিচ্ছি। এই নুডলসটা খেতে খুবই মজা, একটা টক টক ফ্লেভার থাকে। এই টক ফ্লেভারের জন্যই আমি আজকে এই নুডলসটা ব্যবহার করেছি। তো এই মশলাটা বের করাটা অনেক কষ্ট। আমি প্রথমে খুবই সমস্যা পড়েছি এই মশলাটা বের করার জন্য। পুরোটা একসাথে কেটে নিলে মশলাটা ছাড়াতে অনেক সুবিধা। তো যখন পানিটা একদম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ওই টমিয়াম নুডলসটা দিয়ে দিব। তার আগে আমি একটু স্পাইসি করার জন্য হালকা একটু গুঁড়ো মরিচ দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা না দিলেও পারেন। আমি একটু ঝাল খেতে চেয়েছি, তাই আমি একটু গুঁড়া মরিচ দিয়ে নিয়েছি। আর যেহেতু এটা একটু টক টক ফ্লেভারের, সেক্ষেত্রে একটু মরিচ অ্যাড করলে খুবই ভালো লাগে।
তো এখন আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি, আমার কাছে পানিটা একটু কম মনে হচ্ছিল। তো এই নুডলসটা খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে নুডলসটা ঢেলে নিয়েছি। এর মধ্যে আমরা যেই ভাজা টপিংগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। একটু সাজিয়ে দিলে জিনিসটা একদম রেস্টুরেন্ট ফিল আসে, এজন্য আমি সাজিয়ে দিচ্ছি। সাথে এখন আমি সসেসগুলো দিয়ে নিচ্ছি। সসেসটা দেওয়ার পরে আমি এখানে সিদ্ধ ডিমও করে নিয়েছিলাম, সাথে কিছু অরিগ্যানো আর তিল দিয়ে নিলাম। দেখুন একদম রেস্টুরেন্ট স্টাইলের আমাদের নুডলসটা রেডি। আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।